সবাইকে লেকচার 7 এর স্বাগতম। এই লেকচারে আমরা কি করব, দুটি প্রবলেম সলভ করব। প্রথম প্রবলেমে কি বলেছে যে দেখাও যে ডেল ডট ডেল আর টু দি পাওয়ার n সমান m ইনটু m প্লাস 1 আর টু দি পাওয়ার m মাইনাস 2। তাহলে এটা সলভ করতে হলে আমাদের কি লাগবে, সিম্পলি দুটো ফর্মুলা লাগবে। যে আমরা জানি ডেল আর টু দি পাওয়ার m, তাহলে কি হবে, এই যে ডেলের সাথে যদি আর এর পাওয়ার গুণ হয় তাহলে সেক্ষেত্রে কি হবে, পাওয়ারটা আগে আসবে। এই যে পাওয়ার যেটা আছে এখানে সংখ্যা থাকতে পারে, পাওয়ার লিখবা, তারপর কি লিখবা, আর লিখবা, পাওয়ার থেকে কত বিয়োগ 2 বিয়োগ এবং আর ভেক্টর, বুঝা গেল। এবং ডেল ডট আর সমান, এটা তো সূত্র, আর ডেল ডট আর সমান কত হবে 3। এটা যদি আমরা ফিজিক্সে প্রমাণ করেছি, ফিজিক্স 1-এ আমরা যখন পড়েছিলাম ফার্স্ট ইয়ারে, তখন এটা আর কি প্রমাণ ছিল। এবং ডেল ডট আর সমান 3, এটা আমরা চাইলে এখানে দেখতে পারি। ডেলের মান কত হয়, ডেল ডেল এক্স অফ আই, ডেল ডেল ওয়াই অফ কত হবে জে, ডেল ডেল জেড অফ কত হবে কে। আর ভেক্টর আমরা জানি কত হয়, এক্স আই প্লাস ওয়াই জে প্লাস জেড কে। তাহলে আমি যদি গুণ করি, তাহলে এক্স এর সাথে এক্স গুণ, আয়ের সাথে আই গুণ, তাহলে কত হবে, ডেল ডেল এক্স অফ কত হবে এক্স, জে এর সাথে জে গুণ, ডেল ডেল ওয়াই অফ কত হবে জে, ডেল ডেল জেড অফ ওয়াই অফ কত হবে ওয়াই হবে, ডেল ডেল জেড অফ জেড। তাহলে হিসাব করলে কত হয়, ডিএক্স বাই ডিএক্স এর সূত্র 1 প্লাস 1, তাহলে 3 হয়। তাহলে আমরা বলতে পারি ডেল ডট আর সমান কত হয়, 3 হয়। বুঝা গেল। আচ্ছা, এখন আমরা উপপাদ্য 5 যখন আমরা প্রমাণ করেছি প্রথমে, যে আমাদের এটা ছিল যে ডেলের সাথে যদি ফাই এ, ফাই যেখানে স্কেলার, এ হচ্ছে একটা ভেক্টর, যদি গুণ হয় তাহলে আমরা লিখতে পারি প্রথমে ডেলের সাথে কি স্কেলারের গুণ ডট এ, কি বলছি, ডেলের সাথে স্কেলার মানে ফাই গুণ ডট কত এ ভেক্টর প্লাস, এখন কি হবে, ফাইটা আলাদা থাকবে, ডেলের সাথে কি গুণ এ ডট, বুঝছো কি না। তাহলে এই হচ্ছে হিসাব। তাহলে দেখো আমরা প্রথমে কি করব, আমরা জানি এটা লিখবো, লেখার পর লেফট সাইড কত আছে, ডেল ডট ডেল আর টু দি পাওয়ার এন লিখলাম। তাহলে ডেল ডট ডেল ইন্টু আর টু দি পাওয়ার এন, আমরা জানি ডেল আর টু দি পাওয়ার এম এর সূত্র কি, এম আর এম মাইনাস 2, মানে পাওয়ারটা আগে আসবে, পাওয়ার থেকে কত বিয়োগ, আর লিখবা পাওয়ার থেকে 2 বিয়োগ এবং সেই সাথে আর ভেক্টর। এখন এটাকে আমি উপপাদ্য যদি 5 কল্পনা করি, খেয়াল করো, এটাকে ডেল, এটাকে যদি আমরা কি করি, ফাই কল্পনা করি, ডেল ফাই এ। তাহলে দেখো ফাই বলতে কত বোঝাচ্ছে এখানে, যে এম আর এম মাইনাস 2, এটা হচ্ছে ফাই, আর এ হচ্ছে কি আমাদের আর। তাহলে সিম্পলি প্রথমে কত হবে, ডেল লিখলাম, এর সাথে কত গুণ হবে, ফাই গুণ। তাহলে ফাই মানে হচ্ছে স্কেলার, তাহলে স্কেলার কোনটা, এই যেটা এম আর এম মাইনাস 2। এরপরে কি হবে, ডট, এই যে ডট এ ভেক্টর, তাহলে এই বলতে কত বোঝাচ্ছে আমরা, এই যে আর, ওকে। এরপর প্লাস স্কেলার, স্কেলার কোনটা আছে, এম আর এম মাইনাস 2, ডেলের সাথে কত হবে আর গুণ। আবার বলতেছি কি করবে, কীভাবে মনে রাখবা, প্রথমে কি লিখবা, ডেল লিখবা, স্কেলার লিখবা, এরপরে কি যে ভেক্টরটা আছে ভেক্টর লিখবা, তারপরে কি লিখবা, স্কেলার লিখবা, ডেলের সাথে আবার কি ওই ভেক্টরের ডট গুণ, ওকে। আচ্ছা, এখন আমরা চাইলে কি করতে পারি, এমটা আগে লিখতে পারি, এটা আমি চাইলে এমটা আগে লিখতে পারতাম, তাহলে এম ডেল আর টু দি পাওয়ার এম মাইনাস 2, ওকে। আমি লিখতে পারি, এক লাইন বাড়াই লিখতে পারি, সমস্যা নেই, বাড়াই লিখতেছি, এম ডেল আর এম মাইনাস 2, ডেলের নিচে অবশ্যই ভেক্টর চিহ্ন দিতে হবে। তাহলে দেখো ডেল, এমটা আগে লিখলাম, আর এম মাইনাস 2 ডট আর ভেক্টর, আর এখানে কত হবে, এম আর এম মাইনাস 2, দেখো ডেল ডট আর, দেখো ডেল ডট আর এর মান কত হবে, 3 হবে। এখন আমরা কি করতে পারি, এম রাখলাম, ডেল ডট আর টু দি পাওয়ার এম, তাহলে ডেল ডট আর টু দি পাওয়ার এম এর জায়গায় এখন কত আছে, এম মাইনাস 2 আছে, তাহলে সূত্র তো সেটাই হবে। প্রথমে কি হবে, পাওয়ারটা আসবে, তাহলে পাওয়ার কত আছে, এম মাইনাস 2, বুঝছো কি না, প্রথমে কি আসবে পাওয়ার, তারপর আর লিখবো, পাওয়ার থেকে কত বিয়োগ 2 বিয়োগ, বুঝা গেল। তাহলে কি করেছি, একই কথা, দেখো প্রথমে পাওয়ারটাই, যা পাওয়ারটা লিখবা, আর লিখবা, পাওয়ার থেকে কত বিয়োগ 2 বিয়োগ, তাহলে আপনার পাওয়ার লিখেছি, আর লিখলে পাওয়ার থেকে কত বিয়োগ 2 বিয়োগ, তারপরে কি আছে, এর সাথে আর ভেক্টর, ওকে। তাহলে এই যে এম তো এখানে আছে, এটার মান এটা, কিন্তু এখানে কিন্তু একটা ডট বাকি আছে, তাহলে এই যে ডট দাও, আর ভেক্টর। এরপরে কত আমি লিখতে পারি, প্লাস 3m আর m মাইনাস 2, 3টা আগে লিখলাম। এখন আমরা কি করতে পারি, m ইন্টু m মাইনাস 2 আর, আমাদের কি করতে হবে, সিম্পল কথাবার্তা, যে m প্লাস 2m, আচ্ছা দেখো আমরা পরে হিসাব করি, আর m মাইনাস 2, এখানে m মাইনাস 4 হয়, আচ্ছা সমস্যা নেই, 2 রাখলাম, আর এর সাথে আর যদি ডট গুণ করি, আর এর সাথে কি কোন আর ডট গুণ, তাহলে কত হয়, আর ডট আর
তাহলে কত হয় আর স্কোয়ার হয়, আমরা জানি। তাহলে আর এর সাথে আর ডট গুণ হবে, কত হবে আর স্কোয়ার প্লাস 3m আর m মাইনাস 2। তাহলে কত হয় m মাইনাস 2 আর m মাইনাস 2 প্লাস 2। এই যে দেখো বেস 1 গুণ অবস্থা আছে, পাওয়ার কী হবে যোগ হবে, এটা কি যায় কাটা যায়, 3m আর m মাইনাস 2। তাহলে আমরা কি করতে পারি, এখানে শুধু m মাইনাস 2 থাকে, এটা কাটিয়ে দিই। তাহলে দেখো আর m মাইনাস 2 এখানে m কমন যাইতে পারে। তাহলে আমি কি লিখতে পারি যে আর m মাইনাস 2 আর m মাইনাস 2 m আছে, এখানে m আছে, তাহলে m কমন নাও। তাহলে আমাদের এটাই তো বলেছে প্রমাণ m ইন্টু m প্লাস 1। খেয়াল করো, তাহলে আমরা কি কমন নিব, m যদি কমন নিই, m কমন নিব, আর কত লিখব আর m মাইনাস 2। কি কমন নিয়েছি, এই যে m কমন নিয়েছি আর m মাইনাস 2, তাহলে এখানে কি থাকে m মাইনাস 2 থাকে। এখানে দেখো এই যে কি কমন নিয়েছি, m কমন নিয়েছি আর m মাইনাস 2 কমন নিয়েছি, তাহলে শুধু কি থাকে প্লাস 3 থাকে। তাহলে আমি বলতে পারি যে 3 থেকে যদি 2 বাদ দিই তাহলে কি থাকে 1, তাহলে m প্লাস 1 আর m মাইনাস 2। বুঝছো কি না? তাহলে m ইন্টু m প্লাস 1 আর m মাইনাস 2 হয়ে গেছে। তাহলে এটা আমাদের কি সাইড, রাইট সাইড। শর্ট, খুবই সিম্পল একটা প্রমাণ। বুঝছো কি না? এই হচ্ছে আমাদের কথাবার্তা। তাহলে কমন নেওয়ার হিসাবটা বুঝছো আশা করি। এখন আমরা আরেকটা প্রবলেম সলভ করব। এই প্রবলেমে কি বলেছে যে দেখাও যে ডেল ডট ডেল ফাই সমান ডেল স্কোয়ার ফাই, ডেল এখানে কত হবে স্কোয়ার হওয়ার কথা, ডেল স্কোয়ার বই কি দেওয়া আছে এখানে ডেল স্কোয়ার হবে, সরি লিখতে বলেছে আর কি, ডেল স্কোয়ার। এটা আমাদের কী করতে হবে, প্রমাণ করতে হবে। এটা দেওয়ার আগে আমাদের একটা জিনিস মনে রাখতে হবে, ডেল ডট ডেল সমান কত হবে, ডেল এক্স অফ আই আমরা জানি, ডেল ওয়াই অফ কত হয় যে ডেল জেড অফ কে, ডট ডেল এক্স অফ আই ডেল ওয়াই অফ জে ডেল জেড অফ কে। তাহলে কী হবে, আয়ের সহগের সাথে আয়ের সহগ গুণ, তাহলে ডেলের সাথে ডেল গুণ করলে কত হয় ডেল স্কোয়ার ডেল এক্স স্কোয়ার, ডেল এক্সের সাথে ডেল এক্স গুণ করলে ডেল এক্স স্কোয়ার। এখানে কত হবে ডেল স্কোয়ার ডেল ওয়াই স্কোয়ার, ডেল গুণ করলে কত হবে ডেল স্কোয়ার ডেল জেড। আমরা জানি আয়ের সহগের সাথে আয়ের সহগ গুণ, জে সহগের সাথে জে সহগ গুণ। তাহলে আয়ের সহগের সাথে কোনো ডিজিট আছে নাই, তাহলে ডি এর সাথে কী হবে, ডেলের সাথে কত হবে ডেল গুণ, তাহলে ডেল গুণ করলে ডেল স্কোয়ার, আর ডিএক্স গুণ করলে কত হয় ডিএক্স স্কোয়ার। একই রকমভাবে ডিওয়াই স্কোয়ার ডিজেড গুণ করে ডিজেড স্কোয়ার। তাহলে দেখো ডেল ফাই, তাহলে ডেলের মান কত হয় ডেল এক্স অফ কত হয় আই, ডেল ওয়াই অফ কত হয় জে, ডেল জেড অফ কে। এর সাথে কত গুণ আছে ফাই, তাহলে গুণ করে দাও। স্কেলার গুণ, এখানে কিন্তু কি স্কেলার আর কি বীজগাণিতিক গুণ আর কি, ডটও না ক্রসও না। তাহলে নর্মাল গুণ হবে, ডেলের সাথে সবগুলো প্রোডাক্ট উপাদান গুণ করে দাও। ডেল এক্স অফ ফাই আই, ডেল ওয়াই অফ কত হবে ফাই জে, ডেল জেড অফ কত হবে ফাই কে। ওকে, এখন আমাদের এটা চলে আসবে যে ডেল, আমরা এটার মান আগে বের করে নিলাম, ডেল ডট ডেল ফাই। তাহলে ডেলের মান আমরা জানি ডেল এক্স অফ কত হয় আই, ডেল ওয়াই অফ কত হয় জে, ডেল জেড অফ কত হয় কে। লিখলাম, ডট আছে ডট লিখবো। ডেল ফাইয়ের মানটা আমরা আগে বের করে রেখেছি, কত ডেল এক্স অফ ফাই আই, ডেল ওয়াই অফ কত হয় ফাই জে, ডেল জেড অফ কত হয় ফাই কে। ওকে, তাহলে আমরা জানি আয়ের সহগের সাথে আয়ের সহগ গুণ, এখানে আয়ের সহগ এখানে আয়ের সহগ, তাহলে কে এখানে ফাই কোনো ডিজিট আছে নাই, এখানে কোনো স্কেলার নেই, এখানে কোনো স্কেলার, এখানে শুধু ফাই আছে। তাহলে ডেলের সাথে যদি ডেল গুণ করি তাহলে কত হয় ডেল স্কোয়ার, এর সাথে ফাই হবে, নিচে ডেল এক্স স্কোয়ার। একই কথা এখানে সত্য যে জে সহগের সাথে জে সহগের গুণ, ডেল গুণ করলে কত হয় ডেল স্কোয়ার, স্কেলার একটা আছে ফাই, ডেল ওয়াই তাহলে ডেল ওয়াই স্কোয়ার। একই রকম কথা ডেলের সাথে ডেল গুণ করলে কত ডেল স্কোয়ার, একটা স্কেলার আছে স্কেলার লিখলাম, ডিজেড এর সাথে ডিজেড স্কোয়ার। ওকে।
হয়ে গেছে। তাহলে এখান থেকে আমরা ফাই কমন নিতে পারি, ডেল স্কোয়ার ডেল এক্স স্কোয়ার ডেল স্কোয়ার ডেল ওয়াই স্কোয়ার ডেল স্কোয়ার ডেল জেড স্কোয়ার, ফাই কমন নিয়েছি। তাহলে দেখো এটা মানে কি লেখা যায়, এটা মানে লেখা যায় ডেল ডট ডেল মানে কত লেখা যায় যে ডেল স্কোয়ার, ডেল স্কোয়ার মানে কি ডেল ডট ডেল। তাহলে এটা যে কথা ডেল স্কোয়ার কি কথা, কি কথা, এটা আমি লিখতে পারি ডেল স্কোয়ার ডট, সরি ডট না, ডেল স্কোয়ার ফাই। তাহলে প্রমাণ হয়েছে কিনা, সেকেন্ড প্রমাণ হয়ে গেছে। তাহলে আমাদের অ্যাকচুয়ালি 3 নম্বর প্রমাণ হয়ে গেছে, কারণ এটা যে কথা এটা কি কথা, একই কথা। তাই আমি বলতে পারি সুতরাং ডেল ডট ডেল ফাই সমান কত, এটা নিয়ে কাজ শুরু করছিলাম, পাইছি কত, এটা ডেল স্কোয়ার ফাই। আবার এটা থেকে আমরা কি এটা পাইছি না, কারণ রিভার্স করলে এটাই তো পাচ্ছি, হয়ে গেছে। তাই আমি বলতে পারি ডেল ডেল এক্স স্কোয়ার ফাই ডেল স্কোয়ার ফাই বাই ডেল ওয়াই স্কোয়ার ডেল স্কোয়ার ফাই বাই ডেল জেড স্কোয়ার। ওকে, শুট। এই ছিল লেকচার 7, এরপরে লেকচার 8 আমরা আরও দুটি প্রবলেম সলভ করবো। দেখা হচ্ছে লেকচার 8-এ।